ছেলেটাকে চিনলি না? সঞ্জয়, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ওফ, কি হ্যান্ডসাম না! রিয়েলি ভেরি ফ্যান্টাস্টিক। শুনেছি বিশাল বড় লোক। আর জানিস ওর বাবার অনেকগুলো চা বাগানও আছে। সো হোয়াট? বড় লোকের ছেলে বলে কি আমাকে তোয়াজ করতে হবে নাকি? ফার্দার যদি আমার সাথে অসভ্যতা করতে আসে না, দেব দুগালে কি করবি? কিস করবি? দেব সবাটে দুগালে দুটো চড় বসিয়ে। ননসেন্স। মিলি ইজ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। তোমার ওই লাল গোলাপের ম্যাজিক ওখানে চলবে না বন্ধু। চলে কিনা দেখে নিস। তোদের ওই মিলি চৌধুরীর ডাট আমি ভাঙবই, তবেই আমার নাম সঞ্জয় রায়। লড়ে যাও গুরু। মিলিকে আমি এক টুস্কিতে ঘায়াল করব, দেখে নিস। আমার হাত থেকে ওকে লাল গোলাপ নিতেই হবে। হাই, গুড মর্নিং। হাই। সেম রঙের প্যান্ট। সো না, বলছিলাম কি, কালকের এই ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। ইটস ওকে। সত্যি সত্যি বলছেন? ক্ষমা করে দিয়েছেন? আমাকে ক্ষমা করে দিলেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আরে কি হচ্ছে কি এটা? আই এম সরি। বলছিলাম কি, ক্ষমায় যখন করে দিলেন তখনই ফুলটা নিতে নিশ্চয় আপত্তি নেই? নেন না প্লিজ, প্লিজ, প্লিজ। মিলি ফুল নিয়েছে? ওটা তো সাদা ফুল নিয়েছে। হ্যাঁ, মিস চৌধুরী শুনুন। মিস চৌধুরী, মিস চৌধুরী, সরি সরি। ক্ষমায় যখন করলেন তখন তো আমরা বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, কি বলেন? আর বন্ধু যখন হয়ে গেলাম তখন নিশ্চয়ই ফুলটা, সরি, তখনই ফুলটা নিতে নিশ্চয়ই আপত্তি করবেন না? হ্যাঁ, নিন না প্লিজ। হাউ সুইট। মিলি আবার ফুল নিয়েছে রে। হ্যাঁ, ওটা তো হলুদ ফুল। মিলি দেবী, ও মিলি দেবী, আবার কি হলো? না, বলছিলাম যে বন্ধুত্ব যখন হয়ে গেল তখন একটা অনুরোধ নিশ্চয়ই আপনি রাখবেন। কি? যদি যদি বলি প্রথম দর্শনেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করবেন তো? হ্যাঁ, আর আমার ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ যদি আপনাকে দেই, ফিরিয়ে দেবেন না তো? হ্যাঁ, সত্যি সত্যি লাল গোলাপ নিয়ে নিল রে। গুরু সঞ্জয়, তোমার অসাধ্য কিছু নেই বাবা। প্রেম খেলায় না, তুমি সচিন তেন্ডুলকার। চলুন না কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। সত্যি আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সঞ্জয় বাবু। হ্যাঁ, আপনি আমাকে কি ভাবেন? আর পাঁচটা হ্যাংলামের মতো যে আপনি আমাকে লাল গোলাপ দিলেন আর আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো? শুনুন, আমি ওসব প্রেম ফেমে বিশ্বাস করি না, বুঝলেন? ও, শুনেছি আপনার বাবা নাকি খুব বড় লোক, অনেক টাকা আছে। হ্যাঁ, অনেক টাকা, অনেক টাকা আছে। তাহলে আপনার বাবাকে বলবেন কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখতে, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ও, তার মানে আপনার আর আমার এর জন্য Shut up! ভবিষ্যতে ওটা আপনার অন্য কোনো কলেজে এডমিশন নিতে কাজে লাগবে, বুঝলেন? ও হ্যাঁ, আমার সঙ্গে যদি পরবর্তীকালে আপনি এরকম অসভ্যতা করেন তাহলে আমি প্রিন্সিপালকে রিপোর্ট তো করবই, আর আমি আপনাকে কলেজ থেকে তাড়াবো। মাইন্ড ইট। ননসেন্স। Yes. ডিম এনেছি গো, ডিম। কই গো দিদিমণিরা? ও দিদিমণি, গেল সব। ডিম এনেছি গো, ডিম। ও দিদিমণিরা, এই যে। আবার কে রে? হ্যাঁ,
ডিম। তুমি কে? আলি চাচা কোথায়? আমি আলি চাচার ভাইপো গো। চাচার খুব অসুখ করেছে। চাচা বলল যা বাবজান দিদিমণিদের ডিম দিয়ে আয়, তাই তো ডিম দিতে এলাম। তোমাকে খেয়ে নিন। থেকে আর ডিম নেবো না, কালকে সব ডিম পচা ছিল। হ্যাঁ? হতেই পারে না, হতেই পারে না। পচা ডিম আমি পারি না, মানে আমার মুরগি পচা ডিম পারে না। আমি সব সময় টাটকা ডিম দেই, খেয়ে দেখেন আপনারাও টাটকা ডিম দেবেন, মানে টাটকা ডিমের স্বাদ পাবেন। বুঝেছেন দিদিমণিরা? এই উপরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো তুমি? না না কিছু না। ইয়ে ওই সুন্দর মতো দিদিমণিটার তো দেখতে পাচ্ছি না, কি যেন নাম, কি যেন নাম। ও মনে পড়েছে, মিলি। মিলি দিদিমণি কোথায়? কেন, তাকে কি দরকার? তার জন্য 1 ডজন স্পেশাল টাটকা ডিম এনেছিলাম। কেন, তোমার মুরগি কি লোক দেখে দেখে ডিম পারে? কি যে বলেন দিদিমণি, জেনারেল মুরগি তো জেনারেল ডিমই দেবে। কাল রাতে হঠাৎ চাচা আমায় বলল, বাবজান একটা লেঘন মুরগা এনেছি, ওটারে জেনারেল মুরগির খাঁচায় ঢুকাই দে। তা দিলাম। সকালে উঠে দেখি ইয়া বড় বড় 1 ডজন ডিম। চাচা বলল যা এই ডিমগুলান ওই মিলি দিদিমণিরে দিয়ে আয়, মেয়েটি আমারে বহুত প্যার করে। এই ডিমগুলান খেলে গায়ে তাকত হবে, ভবিষ্যতে লড়তে পারবে। একটু মিলি দিদিমণি ডেকে দেন না গো। এই এত মিলিমিলি করছে কেন রে? আমার তো সন্দেহ হচ্ছে। আমারও, ওর মুরগি এক রাত্রে 1 ডজন ডিম পারলো। হ্যাঁ। কি রে, গুলমারার আর জায়গা পাওনি? আমার মনে হচ্ছে অন্য কেউ হবে। এই না। সত্যি করে বলো তো তুমি কে? এই দেখো আমি কে, আমি গো। মাই গড, এ তো সঞ্জয়। হাউ নাইস, সো সুইট। খেয়েছে, এ তো ভালোবাসার সব ডাবল ডেকার। তলায় পড়লে একদম চ্যাপ্টা হয়ে যাবো। ওরে বাপরে! আরেকটা ভালোবাসার গরম দেখেছিস? ডিম ফুটে একেবারে বাচ্চা বেরিয়ে গেছে।